নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলে। আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এস নামের মানুষদের জীবনে কেন এত দুঃখ কষ্ট, তাদের জীবনে কেন এত পরীক্ষার সামনে দাঁড়াতে হয়। আপনার নামের প্রথম অক্ষর যদি এস লেটার দিয়ে হয় বা বাংলার দন্ত স অথবা তালবস্য দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে আপনি আমার সঙ্গে একমত হবেন। সকলের জন্যই, যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, সেই মানুষেরা কাজ করে যান, কিন্তু নিজের বেলায় প্রত্যেকটি এদের অবহেলা করেন বা এদের সর্বদা অবহেলিত হয়ে থাকেন। কাজ নিয়ে এরা অত্যন্ত সচেতন, তবে এদের জীবনে আবার আসে বিভিন্ন রকমের সমস্যা এবং বাধা। আজ এই নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। সুতরাং দর্শক বন্ধু, প্রত্যেককে স্বাগত জানাই আরও একবার শুভকথা ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীকালে এমন ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, তাহলে এটি পূর্ব নির্ধারিত। আপনার জীবনে বিভিন্ন বাধা এবং বিভিন্ন সমস্যা আসতে থাকে, কিন্তু প্রশ্ন হলো, যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, ইংরাজি বর্ণমালার যে কোনো লেটার দিয়ে শুরু হোক না কেন, নামের লেটারের সঙ্গে আমাদের জীবনের বা ভাগ্যের কতটা যোগ বা কী রকম সম্পর্ক থাকে, এর উত্তর জানার নাম আমাদের উপর অত্যন্তই প্রভাবশালী। এর কারণে জ্যোতিষশাস্ত্র বা নিউমেরোলজি অনুসারে যখন আমরা কোনো কিছু গণনা করতে চাই, সর্বপ্রথম আমাদের নাম বা আমাদের জন্ম তারিখ জেনে নেওয়া হয়। হ্যাঁ, জন্মকুণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, একটি মানুষের সম্পূর্ণ বৈশিষ্ট্য, এমনকি তার অতীত ভবিষ্যৎ, তার জীবনের বেশ কিছু কথা বলে দেওয়া সম্ভব, কারণ আমাদের উপর আমাদের নাম এতটাই এফেক্ট করে থাকে। সুতরাং বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে, তাদের জীবনের সঙ্গে এক্সট্রা সংঘর্ষ বা অতিরিক্ত পরিমাণ লড়াই করে যেতে হয়। বলতে পারেন, যদি নামের প্রথম লেটার এস দিয়ে হয়, তাহলে আপনি নিশ্চয়ই আপনার সঙ্গে মেলাতে পারছেন, আপনি আমার সঙ্গে একমত হবেন। খেয়াল করলেই দেখবেন, এস নামের মানুষদের জীবনে থাকে বিভিন্ন রকমের দুঃখ কষ্ট, তবে আবার এস নামের মানুষেরা হয় ক্লান্ত পরিশ্রমী। এরা সুন্দর ব্যবহার, সুন্দর কথা, নিজের ভাব আচরণের দ্বারাই প্রত্যেক মানুষকে নিজের দিকে আকৃষ্ট করে। এদের কথার মাধ্যমে সকলকেই আকৃষ্ট হন। এরা সকলেই চান নিজের জীবনে উন্নতি করতে। পরিশ্রম দ্বারা এস নামের মানুষেরা অত্যন্ত জ্ঞানী, যে কোনো ছোট বড় বিষয় থেকে জ্ঞান অর্জন করে নিজের জীবনে প্রয়োগ করে। শুরু হয় এদের নিজের কার্যের মধ্যে, সম্পূর্ণ পরিশ্রম করতে চেষ্টা করেন, কিন্তু ভাগ্য এদের সবসময় সঙ্গ দেয় না। এদের ভাগ্য একটু বেশি পরীক্ষায় বেশি পরিমাণ পরিশ্রম এবং তার থেকে কম পরিমাণ ফলাফল হয়ে থাকে। হ্যাঁ, যদিও এদের লাস্ট জীবন বা সর্বশেষ এরা কিন্তু সুখময় জীবন পেয়ে থাকে, তবে প্রথম জীবনে একটু সংঘর্ষ করতে হয়। এরা অক্লান্ত পরিশ্রম করতে প্রস্তুত। এদের সুন্দর ব্যবহার এবং প্রত্যেকটি কর্মে নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করে এদের অনেক দূরে নিয়ে যায়। তবে আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়, আপনি যে কর্মই করুন না কেন বা যে কার্যের জন্যই যান না কেন, সেই কার্যে বাধার পর বাধা আসতে থাকে, বা কিছু অপ্রয়োজনীয় অপ্রস্তুতকর পরিস্থিতি আপনার জীবনে সৃষ্টি হয়, যা আপনাকে সেই কর্ম করা থেকে বিরত রাখতে চেষ্টা করে। এমনটাই আপনার সঙ্গে হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে বাধার মুখোমুখি হতে হয়। যতটা পরিশ্রম করেন তার সম পরিমাণ ফল আপনি পান না, এতে আপনাকে একমতই হতে হবে। প্রত্যেক এস নামের মানুষদের সঙ্গে এই ঘটনা অবশ্যই ঘটে থাকে বন্ধু। যদি জানতে চান এর আসল কারণ কি, তাহলে বলি, আপনার রাশি চক্র বা গ্রহ নক্ষত্রের জীবনের উপর প্রভাব বিস্তার করে থাকে, এবং নাম এই গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে কিন্তু মানুষের ভাগ্য বিচারের বিশেষ কিছু বৈশিষ্ট্য নির্ধারিত হয়। হ্যাঁ, 100% হয়তো ভাগ্যের উপরে নির্ভর করে না, আপনার কর্মের ওপরও করে, তবে ভাগ্য আপনাকে মানতেই হবে। ভাগ্যে যদি সেই জিনিস না থাকে, আপনি যত চেষ্টাই করুন না কেন, সেই জিনিস আপনার কাছ থেকে এসেও হাতছাড়া হয়ে যায়। এই ঘটনা অবশ্যই প্রত্যেকের সঙ্গেই ঘটে, শুধু এস নামের মানুষদের জন্য নয়। আপনার সঙ্গে দুঃখ কষ্টের মূল কারণ এস নামের মানুষেরা অত্যন্ত সৎ হয়ে থাকেন, এবং এই সততা এদের বিশ্বাস, যা বলতে পারেন মানুষের উপর এদের যে আস্থা, যার উপর এরা বেশি বিশ্বাসঘাতকতা পেয়ে থাকেন।
এবং যাচাই করা ছাড়া এরা যেহেতু বিশ্বাস করে নেন, তাই অপর মানুষ থেকে এরা প্রতারণা বেশি পেয়ে থাকেন। তাই প্রত্যেক এস নামের মানুষদের আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই বন্ধু বান্ধবী প্রেমিক প্রেমিকা তৈরি করুন, কিন্তু অবশ্যই তাকে আগে যাচাই করে দেখুন সে কি রকম মানুষ। যদি তার পাশে কিছু খারাপ থাকে, সে যদি কোনো খারাপ কার্য করে থাকে, তাহলে জেনে রাখুন সে আপনার সঙ্গে সেই কার্য আবারও করতে পারে। কি পারে না এমন ঘটনা, সে কতটা পরিবর্তন হয়েছে বা সে কি রকম, সেই ব্যাপারে জ্ঞান নিয়ে তারপরেই তার মানুষের সঙ্গে মেলামেশা করুন। এর থেকে আপনি হয়তো একটুও রেহাই পাবেন। তবে জীবন যে সংসার, সংঘর্ষ বা পরীক্ষা যা বলতে পারেন, জীবনে যে বাধা, সেই বাধা আপনার সম্পূর্ণ রাশির ওপর নির্ভর করে এবং ভালো কর্ম আপনার রাশিকে পরিবর্তন ঘটাতে সক্ষম। তাই ভালো কর্মের মাধ্যমে এগিয়ে যান। অবশ্যই চেষ্টা করুন। চেষ্টা করে কোনো কার্যের উন্নতি করার কর্ম বা পরিশ্রম দ্বারা নিজের ভাগ্যকে আপনি হারিয়ে ফেলতে পারবেন। এস নামের ব্যক্তিদের এই বিষয়টি বর্তমান থাকে, তাই অবশ্যই এই ঘটনাটিকে মনে রাখবেন এবং কর্ম করে যাবেন। আশা করছি ভিডিওটি সম্পর্কে আপনাদের পৌঁছাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করলাম। সকলকে ধন্যবাদ।